এক ছিল বাংলার এক শান্ত সবুজ গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক প্রশস্ত নদী। সেই গ্রামেই থাকত রজু নামের এক সাহসী কিন্তু একটু একরোখা ছেলে। রজুর খুব শখ ছিল মাছ ধরা। প্রতিদিন ভোরে সে জাল আর বড়শি নিয়ে নদীর পাড়ে চলে যেত। নদীর ধারে ছিল রনু দাদার ছোট্ট চায়ের দোকান। রনু দাদা সবাইকে চা খাওয়াতেন আর গল্প করতেন। কিন্তু সেই নদী নিয়ে একটা ভয়ঙ্কর কথা প্রচলিত ছিল। গ্রামে সবাই জানত পূর্ণিমার রাতে নদীতে এক অদ্ভুত অভিশাপ জেগে ওঠে। সেদিন রাতে নাকি নদীতে অগণিত মাছ ভেসে ওঠে, আর সেই সুযোগে পেত্নীরা নেমে আসে মাছের ভোজে। গ্রামের কেউই সেই রাতে নদীর ধারে যেত না। একদিন পূর্ণিমা ঘনিয়ে এলো। আকাশে গোল চাঁদ উঠতেই নদীর জল ছিকিমিকি করতে লাগল। রজুর মনে লোভ জাগল। সে ভাবল, আজ তো অনেক মাছ উঠবে। সবাই ভয় পায়, কিন্তু আমি তো ভয় পাই না। রনু দাদা তাকে সাবধান করে বললেন, রজু, আজ নদীর ধারে যাস না, এটা ভালো রাত নয়। কিন্তু রজু কারো কথা শুনল না। জাল কাঁধে নিয়ে সে নদীর পাড়ে চলে গেল। নদীতে সত্যিই অসংখ্য মাছ ভেসে উঠেছিল। রজু খুশিতে জাল ফেলল। কিছুক্ষণের মধ্যেই জাল ভরে গেল মাছ দিয়ে। কিন্তু হঠাৎ চারদিক ঠান্ডা হয়ে গেল। কুয়াশার মতো সাদা ধোঁয়া নদীর উপর ছড়িয়ে পড়ল। রজু দেখল অদ্ভুত ছায়ামূর্তি নদীর জল থেকে ভেসে উঠছে। মুহূর্তেই তার ধরা সব মাছ উধাও। ভয় পেয়ে রজু চিৎকার করে বলল, এগুলো আমার মাছ, কে নিল? তার কথা শুনে পেত্নীরা রাগান্বিত হয়ে উঠল। এক অদ্ভুত শক্তি তাকে চাপটে ধরল। রজুর চোখ ঝাপসা হয়ে এলো। সে নদীর ধারে অচেতন হয়ে পড়ে রইল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে নদীর পাশে পড়ে থাকতে দেখে ছুটে এলো। রনু দাদা সব বুঝতে পেরে বললেন, এটা পূর্ণিমার রাতের অভিশাপ। গ্রামের সবাই মিলে রজুকে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেল। তান্ত্রিক মন্ত্র পড়ে, ধূপ জেলে আর জাদুমন্ত্রে রজুর শরীর থেকে অশুভ শক্তিকে বের করে দিলেন। তিনি পেত্নীদের উদ্দেশ্যে বললেন, ছেলেটা ভুল করেছে, কিন্তু সে আর এমন করবে না, তাকে ছেড়ে দাও। কিছুক্ষণ নীরবতার পর হালকা বাতাস বইল, যেন কেউ ফিসফিস করে বলল, আমরা তাকে ছেড়ে দিচ্ছি, তবে প্রমাণ হিসেবে গ্রামের দক্ষিণ দিকে নিম গাছের একটি ডাল ভেঙে পড়ে থাকবে। সেই মুহূর্তেই রজু ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। গ্রামের মানুষ ছুটে গিয়ে দেখল, সত্যিই দক্ষিণ দিকে নিম গাছের একটি ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। সবাই বুঝল পেত্নীরা চলে গেছে। রজু সবার সামনে মাথা নিচু করে বলল, আমি আর কখনো বড়দের কথা অমান্য করব না। তারপর থেকে পূর্ণিমার রাতে আর কেউ নদীর ধারে যেত না। রজুও আর কখনো অকারণে সাহস দেখাতে যায়নি। বড়দের কথা অমান্য করলে বিপদ আসতে পারে। লোভ আর অহংকার মানুষকে বিপদের মুখে ফেলে।